একজন মানুষের ভেতরে কি আছে সেটা কিন্তু বাইরে থেকে কখনোই দেখা যায় না বা অনুভব করা যায় না। একজন মানুষের ভিতরে অনেক কিছুই থাকতে পারে, তারপরেও কিন্তু সে সবার সামনে সুন্দরভাবে থাকার চেষ্টা করে, কেউ যেন বুঝতে না পারে। আসলে প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট লুকিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ব্লগ ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন দিনে চলে আসলাম আবারও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন। তো আজকে আমি ভিডিওটি সাজিয়েছি খুব ছোট্ট একটা আমার কাজ নিয়ে। সেটা হচ্ছে আমি কিন্তু এটা শ্যুট করেছিলাম রাতের বেলা, কারণ দিনের বেলা কোনো কিছু শ্যুট করতে পারিনি। ভাবতেছি কালকে কি ভিডিও আপলোড করব, সেই কারণে কিন্তু কালকে যখন ঘুমানোর আগে আর কি চিন্তা করলাম যে কালকে কি ভিডিও দিব। যেহেতু আমি কাজ করতেছি ইউটিউবের মধ্যে, আমাদেরকে তো প্রতিনিয়তই ভিডিও আপলোড করতে হবে, তখন চিন্তা করলাম যে না, একটু কাজও করি আর ভিডিওটাও করা যাক। তো আমি কিন্তু আমার শোকেজের কিছুটা অংশ, নিচের অংশটা আমি একটু পরিষ্কার করব, একটু মোছামুছি করব। আর আমার এই ফার্নিচারটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, আমার বিয়ের সময় তখন কিন্তু নতুন বানিয়েছিল, আর প্রায় 12 বছর হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে, আর এখন কিন্তু মানে এটা কিন্তু আমার বাতিল করার একটা সময় হয়ে গেছে, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত আমি এটা বাতিল করতে পারি নাই। তো নতুন একটা ফার্নিচার নিয়ে আসব, তারপর এটাকে বাতিল করব খুব শীঘ্রই। কিন্তু আসলেই অনেক কিছু করার ইচ্ছা আছে, ইচ্ছা থাকে যে সুন্দর করে একটু ঘরটা সাজাই, সেটা কিন্তু পারি না। আসলে একটা রুমের মধ্যে কোনো কিছু মানে একটা যে মনের একটা ইচ্ছা আছে যে আমি এটা কি ওটা নিয়ে আসবো, ঘরটাকে একটু সাজাবো, সেটা কিন্তু হচ্ছে না। তো আমার ছোট্ট এই রুমটাতে কিন্তু জায়গা নেই, তারপরেও আমি যেগুলো আছে সেগুলোকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ইচ্ছা আছে খুব শীঘ্রই এটাকে আমি পরিবর্তন করে নতুন একটা ফার্নিচার নিয়ে আসবো। আশা করছি, দেখা যাক কী হয়। আর এখানে কিন্তু মানে এটা হচ্ছে নিম কাঠ দিয়ে তৈরি হয়েছিল, সেই কারণে কিন্তু ঘুণে ধরে একেবারে শেষ। আর উপর থেকে কিন্তু ঘুণ কাটে কাটে যে কাঠের যে টুকরোগুলো সেগুলো পড়ে কিন্তু একেবারে মানে যে জিনিসপত্রগুলো রাখি আমি সেগুলো কিন্তু ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যেই। তো সেটাই আর কি চিন্তা করলাম যে এটা একটু থালা বাসনগুলো বের করে নিয়ে আমি একটু পরিষ্কার করে দিই। তো সেটাই করলাম আর কি, মুছে দিলাম। তো যাই হোক, ভিডিওটার মধ্যে আমার তেমন কোনো কাজকর্ম নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু শোকেসটা একটু গুছিয়ে আমি জিনিসপত্রগুলো আবার গুছিয়ে রাখবো, মুছিয়ে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো, একজন মানুষের জীবনে অনেক কিছুই থাকতে পারে লুকিয়ে। সে কতটা ভালো আছে সেটা কিন্তু বাইরে থেকে আমরা কখনোই বুঝতে পারি না বা অনুভব করতে পারি না। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট, কিছু না না পাওয়ার কিছু কষ্ট, সেগুলো কিন্তু লুকিয়ে থাকে। একজন মানুষের অনেক অর্থ সম্পদ থাকতে পারে, অনেক বাড়ি থাকতে পারে, সুন্দর কিছু আশেপাশে তার বাড়ি ঘর চাকচিক্য বা অন্য কিছু যে জিনিসগুলো আছে, যেগুলো থাকলে মানুষ সুখী থাকতে পারে, তার সমস্ত কিছুই আছে। কিন্তু তার মনের ভেতরে যদি সুখ না থাকে, সেই মানুষটি কিন্তু কখনোই ভালো থাকতে পারবে না। একজন মানুষের প্রকৃত সুখ হচ্ছে তার মনের ভেতরে, তার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলোর মধ্যে নয়। তার মনের মধ্যে যদি সুখ শান্তি না থাকে, সেই মানুষটি কখনোই সুখী হতে পারবে না। আর দেখবেন যে অনেক মানুষ আছে ছোট্ট একটা করে ঘরে থাকে, একবেলা খায়, দুবেলার চিন্তা তারা সব সময় করে। সেই মানুষগুলোর মধ্যে দেখবেন যে অনেক বেশি শান্তি বিরাজ করে, তাই না? আর একজন মানুষকে সেটা কিন্তু বাইরে থেকে আমরা কখনোই বুঝতে পারি না। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আপনারা সবাই আমার এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে আপনাদের সুন্দর একটা মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আমি জানি না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের ছোট্ট একটি লাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা পাই। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আর আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। তো আজকে আর বেশি ভিডিওটা লম্বা করব না, কারণ আমরা নতুন ইউজার, আমাদের ভিডিওগুলো আপনারা কেউ দেখতে চান না। আর আমি চেষ্টা করি
আমার আশেপাশে যারা ভাই বন্ধুরা আছে তাদের সবার ভিডিও দেখে সুন্দর করে একটা কমেন্ট করার আর সবার পাশে থাকার। যতদিন অনলাইনে আছি সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আর হিংসা কখনো নয়, হিংসা করলে আমরা কিন্তু কেউই কখনো এগিয়ে যেতে পারবো না। আর আমরা যেহেতু এখানে এসেছি, আমরা প্রত্যেকে ভালোবাসা দিয়ে সবার সাথে সুসম্পর্ক তৈরি করে আমরা যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু সবার গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকটা সহজ হয়ে যাবে, তাই না? তো আজকের মতো এখানেই, আর বেশি কিছু বলবো না। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, আশা করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।